পর্দানিসি মা মা মারে আজকে যেটা মেয়ে সেটাই তো মা হবে। তোর এখন কথা ঠিক কিনা? আইল পরে কিলকিল করে ঘুরতেছে কি হবে? ওইও মা হবে। আমার পেটর থাকো মাল বাড়াবি ইয়াজিদ মার্কা হবে। তোর এখন কি মার্কা হবে? আর পর্দানিসির পেট থেকে যেটা বাড়াবে হোসাইন মার্কা হবে। আমরা হোসাইন চাই না ইয়াজিদ চাই। হোসাইন যদি চায় তাহলে এইগুলো একদম ব্যবসায়ী হলে চলবে না। তো ব্যবসায়ী চলবে, কারণ সবচাইতে দামি জিনিস মানুষ প্রকাশ্যে রাখে না গোপনে রাখে। আপনার বাড়ির যদি 3 ভরি সোনা থাকে, আপনি কি জানলার ধারে থন? এই সোনা কি আপনি জানলার ধারে, জানলা খুলে জানলার ধারে থন? 22 ক্যারেট সোনা ভাই 3 ভরি জানলার ধারে থাকরে তোর খুই গেলে থুইয়া পলট পড়তেই নমরে। তো সবচাইতে দামি সোনা যদি আপনি আপনার গোপন জায়গায় লুকিয়ে রাখেন, মেয়ে মানুষ হলো সবচাইতে দামি, ওরে জানলার কাছে রাখলে হবে না, ওরে পর্দার মধ্যে ঘুরাই রাখতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? ইলিশ মাছ পদ্মার থেকে আসছে। ইলিশ মাছ ধরে কোন কি মাছ? বগুড়ার যখন ইলিশের কার্টুন খুললো, আয় আয় দেখাই মজা, খাওয়া তো দূরের কথা। কার্টুন খুলতেছে, কার্টুনের উপরে পলিথিন, তার তলে বরফ, তার তলে পলিথিন, তার তলে ইলিশ। ইলিশ, পলিথিনের পর্দা, বরফের পর্দা, পলিথিনের পর্দা, তার উপর কার্টুনের পর্দা। খোলাই বলতেছে 1400। পর্দার মধ্যে থেকে ওই বাড়াছে, ওর দাম কমবি না বাড়বে। কিন্তু ওই পর্দায় কার্টুন করবার যায়, এক ইলিশের কার্টুনে পলিথিন দিছে কিন্তু বরফ দেয়নি। যখন কি দেয়নি, ওপরে কাঠের কার্টুনও দিছে। ওই যে খুলিছে ভাই, বিনা দাওয়াতে ভোম আছি। যখন কি মাছি, এই শালারা যে কুটি থাকে আল্লাহ ভালো জানে। ওই বেয়া পর্দা দেখলি, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওইলে 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 ওইলে। এরা কি মাছি? কথা কয় মোল হয়, মোল হয়, ভোম আছি, ভোয়া মাছি, ভোয়া। খালি দুর্গন্ধ জায়গার পড়ে, এই ভোয়া মাছি দৌড়াচ্ছে। এখন এই ইলিশ এই আমরা কার্টুন খুললাম 1600 টাকা দিয়ে ইলিশ বেচতেছি, তুই কার্টুন খুলতি দুর্গন্ধ খায়। তখন বলতে তো ভাই সর্বনাশ, আমার ইলিশের পর্দা নাই রে। পর্দা না থাকলে আমি 1600 টাকা কেজি বেচবো? তোর জন্য আমাকেই বেচা হবে না। কারণ প্রত্যেকটা মানুষের একটা কথা, হুজুকা বাঙালি, ইলিশের ধার দিয়ে যাওয়া যাচ্ছে না, সব ইলিশ পচে গেছে। আপনারা কোন তো সব পচিছে, সব ভালো আছে, খালি এক কার্টুন পচিছে। আর এই পচার দুর্গন্ধ ভাই, ভালো করে সুগন্ধ আর কারো নাকত যাচ্ছে না। এই গ্রামে যদি 90টা মেয়ে ভালো হয় আর একটা মেয়ে যদি খারাপ হয়, এই একটা মেয়ের অপরাধের কারণে গোটা পাড়ার দুর্নাম হবে। ধরে কথা কন না কেন? গোটা পাড়ার দুর্নাম হবে। হায় হায় রে, ওই পাড়ার মেয়েরা ভালো নয়, মেয়েরা ভালো নয় না, একটা মেয়ে ভালো হয়। সব কার্টুন ভালো বাড়ে, এক কার্টুন এরকম। ওরই অত্যাচারে গোটা এলাকার মানুষ বলতেছে ইলিশের ধার দিয়ে যাওয়া যাচ্ছে না ভাই, সব ইলিশ পচে গেছে, সব পড়ছে। তখন সব ইলিশ আলাক ধরছে, শোন তোর জন্যে একটা খরিদ্দার আসতেছে না, তুই তাড়াতাড়ি ব্যাস ব্যাস। ভাই কত দাম? আরে ফিরি দিবার সাথে তাই নাই নাকি? আমার আর কেউ ইলিশ বেচবো না, তুই বেচ, তুই আগে বেচে এলাকা ফাট, তারপর আমাকে বলে বেচবো। বরফ যখন আছে একদিন পরে বেচবো। জোরে কোন কথা লিখকে। তখন বলতে ভাই রে, আমার ইলিশের পর্দা নাই ভাই, আমি আজকে ফিরি দিবার চাই। তোমরা যদি ফিরি না নাও, ভালো ইলিশ হলে আমার পিঠে মারবি ভাই। তখন জনগণ বলতেছে তুই কি মনে করিস রে, আলু ভর্তা ভাত খামো, তাই বলে পচা মাছ খামো? তুমি ফিরি দেবার চাই, জনগণ আরো গো। তখন ভাই ফিরি দেবার চান, নিবার চায় না তো। ভাই এবার বল যে 1 কেজি ইলিশ ফিরি, 1 কেজি খাঁটি সর্ষের তেল ফিরি। তাহলে তো সব গেল পিটন মাছ। তখন বলতে ভাই ইলিশের পর্দা না থাকার কারণে 1 কেজি ইলিশ ফিরি, তার সঙ্গে খাঁটি 1 কেজি সর্ষের তেল ফিরি। তখন খরিদ্দার 3 দল হচ্ছে। একদল খরিদ্দার বলতেছে ইলিশ নাই পচে গেছে, তেল কি পুজিছে, তেলের লোভে ইলিশ নেবো,
মধ্যে ঘাটাত ইলিশ ফেলে দিয়ে তেল্লা বাড়ির যাও। আর একদল খরিদ্দার বলতেছে না ভাই আগে যাইনি, এখন আর যাবো না, এখন যাবো না, কারণ ওই পচা ইলিশটা থমকা, আর ব্যাগের মধ্যে বহু তরকারি আছে, ওই পচার মধ্যে ঢুকেন যাবি না, ওই তেলের লোভে আমি পচা লিবার যাবো না। এরা হলো আসল খরিদ্দার। ধরুন কি খরিদ্দার? আর একদল ওয়া খাওয়া খরিদ্দার আছে, ইলিশ কিনা পারি না ভাই রে, আজকে যখন ফ্রি পাচ্ছি 1 কেজি তেলের মধ্যে দিয়ে খাওয়া যাবি রে। বিয়া পর্দা নারীর যখন বিয়া দিবার চাই, একটা যুবক খালি খালি বিয়া করবি না, ধরে কর কথা ঠিক কিনা? কারণ জানে ওই যেটি সেটি টেস্ট পিটেস আছে, ধরে কর কথা ঠিক কিনা? ওই বিয়া বসার আগে বহু আকাম করছে, খালি খালি বিয়া কর্ম পচিয়া গেছে। এ কথা কন না কেন, কি আছে? তখন মেয়ের বাপ বলতেছে ভাই রে আমার মেয়েকে বিয়ে দিব, এর সঙ্গে আরো 15 একটা মোটর সাইকেল দিব। তখন কতগুলো ছেলে বলতেছে R15 মোটর সাইকেল তো ভালো রে, আর বেটি না হয় ভালো না, বিয়া কর্ম 2 মাস পরে তালাক দেবো, হুন্ডালে উঠমো। আর একদল ছেলেরা বলতেছে না এই R15 হুন্ডার লোভে ওই পচা মেয়েকে আমার বাড়িতে এনে আমার বাবা মাকে আমার ভাই বোনকে আমি কষ্ট দিবার পারবো না, দরকার হলে ওই রকম R15 আমার দরকার নাই, পর্দা নিশি একটা নারী চাই। ধরে কোন কথা ঠিক না? এরা হলো আসল দুঃখ। আর খাবে না হয় রে, না হয়। বিয়ার আগে বহু জায়গার টেস্ট হবে, হোক 5 লাখ টাকার একটা গাড়ি পাচ্ছি, কি হবি ওকিলে কোনো মতো সংসার করব। আপনারা কি মনে করতেছেন ইলিশের দাম আছে না নাই? এখন আছে না নাই? 1400 টাকা কেজি, কিন্তু পর্দার ভিতরে থাকা লাগবে। আমার মায়েদের জন্য বলতেছি, মা 1 টাকাও ডিমান্ড দেওয়া লাগবে না, আপনার বাবার জন্য R15 হুন্ডা কেনা লাগবে না। পর্দা নিশি যদি নারী হন তাহলে যুবকেরা নগদ মোহর না দিয়া আপনাকে বিবাহ করবে। পর্দা নিশি যদি হবার পারেন মা, হুসাইন রাদিয়াল্লাহু মায়ের সঙ্গে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ছোট্ট বাচ্চার মতন কান্দে আর বলে, স্বামী গো আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী মুস্কি মুস্কি হাসের বলে, দোয়া কবুল হয়েছে, আনন্দের কথা, কান্দ কেন? ফাতেমা বলে, স্বামী গো কি দোয়া কবুল করছে, আপনি কি শুনবেন না? আলী বলে, কি দোয়া? ফাতেমা বলতেছে, আল্লাহর কাছে সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি দোয়া করতাম, সব সময় দোয়া করতাম, জান্নাতের দোয়া আমি কোনোদিন করি নাই। আমি ফাতেমা, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, এ দোয়া আমি কোনোদিন করি নাই। আমি দোয়া করেছি, আল্লাহ ফাতেমার মৃত্যুটা তুমি পর্দার ভিতরে কবুল করো। সুবহানাল্লাহ, জোরে কওয়া যায় না? আলী বলতেছে, ফাতেমা আমি তোমাকে যদ্দূর দেখেছি, আগে তুমি আমার চাচাতো বোন ছিলা, কারণ তোমার বাপ ছিল আমার আপন চাচাতো ভাই। আবু তালেবের বেটা হলো হযরত আলী, আর আব্দুল্লাহর বেটা হলো আমাদের নবী, আপন চাচাতো ভাই। ছোট্টবেলায় তুমি দেখেছি পর্দার ভিতরে, এখন পর্যন্ত আমার বউ হওয়ার পরেও দেখতেছি তুমি পর্দার ভিতরে। যে দুনিয়া তেমন পর্দানিশী হয়ে থাকে, মৃত্যুর সময় আল্লাহ তাকে পর্দার মধ্যেই কবুল করবে। এই কবুল করার পরে আবার তুমি কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো এ দোয়াটা কখন কবুল করেছে তা কি আপনি জানেন? আলী বলতে আমি কেমনে জানবো? ফাতেমা বললে, তাহলে শোনেন, ধৈর্য ধারণ করেন, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে মৃত্যু হবে, হযরত আলী কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেলেন। ফাতেমা স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে মুস্কি মুস্কি হাসতেছে, জোরে কান সুবহানাল্লাহ। কারণ গভীর রাত্রে যে মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিবে, সে মেয়েটার মুখে হাসি, আর বইয়ের মৃত্যুর কথা শুনে স্বামী কাঁদতেছে। ফাতেমা বলে, স্বামী গো আমি বাবার মুখে শুনেছি আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হচ্ছেন আল্লাহর সিংহ। আমি বাবার মুখে শুনেছি আপনার বাবা হলো, আমার বাবা হলো এলেমের ঘর, আর আপনি হলেন সেই ঘরের দরওয়াজা। এত বড় আলেম হয়ে, এত বড় বীর হইয়া
বইয়ের মৃত্যুর খবর শুনে আপনি কেন কাঁদতেছেন? ওগো স্বামী, দুনিয়াতে যারা আসবে তাদের সবাইকে যাইতে হবে। এই যে কোরআনের মাহফিল এসেছেন, এখান থেকে বাড়ি যেমন যাওয়ার জন্য আপনার মন ছটফট করতেছে, এর চাইতে বেশি ইমান কলিজার মধ্যে নিয়ে বিশ্বাস করেন বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নেই, কিন্তু কবরে আমাদের যাইতে হবে। ফাতেমা বললেন, স্বামী গো, আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার দোয়া লাগবে না। কেন? একজন নারীর জন্য, মায়েরা যারা পর্দার অন্তরালে আছেন শোনেন, দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আমার কোনো লাভ হবে না। আর যদি আপনি বলেন ফাতেমা খারাপ, আমার সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ কিন্তু দুনিয়ার মানুষের মুখের দিকে তাকাবে না। যে মেয়েটা মারা যাবে তার স্বামীর মুখের দিকে আল্লাহ তাকায় থাকবে। দুনিয়ার সব মানুষ ফাতেমার জানাজায় যদি বলে ফাতেমা ভালো, কিন্তু আপনি যদি বলেন ভালো না, ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আমি ফাতেমার কিছু আসে যায় না। শুধু আপনি যদি বলেন হাসান হোসেনের মা ফাতেমা ভালো, আপনার একটা সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। ওগো স্বামী, আমার 2 নম্বর চাওয়া হলো আমার লাশ খাটনিতে তুলবেন না। খাটনিতে তুলতে গেলে 4 জন পুরুষ মানুষ আমার খাটনি কাঁধে নেবে। আমি ফাতেমার দেহের ওজন, আমার হাসান হোসেনকে আমি জানতে দেব না আমার দেহের কতটুকু ওজন। একমাত্র আমার স্বামী ছাড়া আর আমার আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কেউ জানবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমারে কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় দাফন করে দিবেন। আমার কবরের খবর যেন কেউ না জানে। এই দিন রাতের অন্ধকার আমাকে পর্দার মধ্যে কবর দিবেন। হযরত আলী নিজেই বয়ান করতেছেন, গভীর রাত্রে ফাতেমার কবর দেওয়া হলো। কবর দেওয়ার পরে আমি তাকায় আল্লাহকে বলতেছি, আল্লাহ ও মাবুদ মাওলা, হাসান হোসেনের মা, কলিজার টুকরা নবীর ফাতেমা, আমার বিবি অন্ধকার কবরে শায়িত হয়ে গেল। আল্লাহ তোমার কুদরতি হাতে আমার বিবিকে আমি সুপর্দ করে দিলাম। আমি খুশি গো আল্লাহ। আমি গরিব ছিলাম দুনিয়াতে, ফাতেমারে কিছু দিবার পারি নাই, এরপরেও ফাতেমা আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই। আমি খুশি হয়েছি ফাতেমার ওপরে, তুমি আল্লাহ একটু খুশি হয়ে যাও। হযরত আলী বর্ণনা করতেছেন, এই দোয়া করার পরে তাকায় দেখি জান্নাতুল বাকির ভিতরে পুরাতন কবর দেখা যায়। ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলি, কোথায় আমার ফাতেমার কবর রে? নিজের হাতে কবর দিলাম, সে কবর কোথায় চলে গেল? কে যেন ডাকতে বলে, আলী রে, যতই খোঁজাখুঁজি করো তোমার অন্তরের চোখ দিয়ে তুমি আসমান দেখতে পাবে। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ ইয়ানজুরু বিনুরিল্লাহ তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আলী রে, ইচ্ছা করলে তুমি অন্তরের চক্ষু দিয়া আমি আল্লাহর আরশ দেখতে পাবা, কিন্তু যতই চেষ্টা করো ফাতেমার কবর আর তুমি দেখতে পাবা না। আলী বলতেছে, আল্লাহ এখনই কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? আল্লাহ বলে, আলী রে, আমার পর্দা নিজ ফাতেমাকে আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও পর্দার মধ্যে সামিল করে দিলাম। আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা ওয়াজ শুনলেন, মা আমি আপনাদের পায়ে হাত দেব বলি, মা কয়দিন পরে মরতে হবে। এই যুবতী মেয়েরা যারা আছো, তোমাদেরকে বলতেছি, পর্দা আল্লাহর ফরজ হুকুম, পর্দা আল্লাহর ফরজ হুকুম, এই পর্দাকে গ্রহণ করবেন। আমার সমস্ত মা বোনদেরকে আল্লাহ যেন পর্দা নিশি ফাতেমার সঙ্গে কবুল করে, ধরে কোন আমিন।